বলিউড অন্যভাবে ভাবতে শিখেছিল, বলিউড অন্যভাবে চলতে শিখেছিল। বলিউডের স্বপ্ন, বলিউডের আশা আকাঙ্ক্ষা একটা নতুন পরতে, একটা নতুন রাস্তায় হাঁটতে চলেছিল। এবং সেই রাস্তা হলো বিউটি উইথ ব্রেন, সৌন্দর্যের সঙ্গে প্রবল বুদ্ধিমত্তা। এই সমস্ত কিছুকে নিয়েই একটা সময় 90-এর দশকে শুরু হয়েছিল সেই স্বপ্নের যাত্রা। বিয়ের 11 মাস পর 5 তলা থেকে পড়ে গিয়ে রহস্য মৃত্যু শাহরুখ খানের নায়িকা দিব্যা ভারতীর। আজও বহু মানুষের কাছে একটাই প্রশ্ন, দিব্যা ভারতীর মৃত্যু কি আদৌ আত্মহত্যা নাকি হত্যা? অনেক রকম লেখালেখি হয়েছে, অনেক তথ্য বিনিময় হয়েছে। আসলে দিব্যা ভারতীর মৃত্যু কেন হয়েছিল? দিব্যা ভারতী যখন কেরিয়ারের তুঙ্গে, কেরিয়ারের একদম মধ্য গগনে, তখনই কেন তার মৃত্যু হয়, নাকি এর পেছনে কোনো কারণ ছিল? এই সমস্ত কারণ, সমস্ত জল্পনা দিব্যা ভারতীর মৃত্যুর এত বছর পরেও সমানভাবে ঘুরে বেড়াচ্ছে। যে কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন, নিজের মতো করে ব্যাখ্যা করছেন, নিজের মনের মতো করে এগুলোর ব্যাখ্যার পর ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে দিব্যা ভারতীর এই মৃত্যু আসলে জীবনে অনেক কিছু শিক্ষা দিয়েছে, জীবনে অনেক কিছু শেখাতে বাধ্য করেছে। দিওয়ানা থেকে শুরু করে দিল আশনা হ্যায়, শোলা শবনম থেকে শুরু করে দিল কা ক্যা কুসুর, বিশ্ব আত্মা, একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন এবং সেই গান আজও মনে আছে। ऐसे दीवाने ही देखी नहीं कहीं, অথবা তেরে পিছে পিছে আ গই, অথবা আশিকি মে হর আশিক হোতা হ্যায় মজবুর। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিনেমা, সে প্রেমের দৃশ্যেই হোক অথবা চ্যালেঞ্জিং কোনো ইমোশনাল দৃশ্য, দিব্যা ভারতী সমান্তরালভাবে অভিনয় করে গেছেন। বয়সে অত ছোট হওয়া সত্ত্বেও কি ম্যাচিউরিটি দেখিয়ে গেছেন। সেই দিল চিরকে দেখতে রাহি নাম হোগা বা তুঝে না দেখো তো চ্যান, কামাল সাদানার সঙ্গে রং সিনেমার ওই দৃশ্য আজও কেউ ভুলতে পারে না। বা শাহরুখ খানের সঙ্গে কই না কই চাহিয়ে প্যার করনে ওয়ালা, যখন ওই গানটির পরে প্রথম দিওয়ানায় শাহরুখ খান আর দিব্যা ভারতীর মুখোমুখি হয়। অথবা দিল আশনা হ্যায়, যখন হেমা মালিনী খুঁজছিলেন এক নতুন স্টার, সেই সময় তিনি পেয়েছিলেন শাহরুখ খান ও দিব্যা ভারতীর দেখা। সেই সিনেমা বক্স অফিসে খুব একটা চলেনি, এটা সত্যি কথা, কিন্তু হেমা মালিনীর চোখেও দিব্যা ভারতী ধরা পড়েছেন এক দিব্য দৃষ্টিতে। দিব্যা ভারতী কোনো একটা সময়, কোনো একটা কাল বা কোনো একটা মহাকালের এক অভিনেত্রী নয়। দিব্যা ভারতী আজ থেকে কয়েক বছর বললেও ভুল, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে দিব্যা ভারতী প্রয়াত হয়েছেন, কিন্তু তার জনপ্রিয়তা কোনোভাবেই কমেনি। আজ পর্যন্ত তার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি। দিব্যা ভারতী যেন আজও সবার মনে বেঁচে আছেন। কিন্তু বারে বারে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, দিব্যা ভারতীর এই পরিণতি হলো কেন? 28 বছর পরেও দিব্যা ভারতীর মৃত্যুর কারণ অজানা। 19 বছর বয়সে 5 তলা থেকে পড়ে মৃত্যু, হত্যা না আত্মহত্যা নাকি দুর্ঘটনা, কারো কাছে এটা পরিষ্কার নয়। দিব্যা ভারতীর সম্পর্কে নানান তথ্য নানান সময়ে নানানভাবে রটে গেছে। 1974 সালের 15 ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম হয় দিব্যা ভারতীর। নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে অভিনয় দিয়ে তার যাত্রা শুরু। তারপরে প্রথম হিন্দি ছবি বিশ্ব আত্মা, যেটা আগেই বললাম, শোলা শবনম, দিওয়ানা ইত্যাদি সাফল্য দিব্যা ভারতীকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। দিওয়ানাতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন এবং একই সঙ্গে ঋষি কাপুরের কো আর্টিস্ট ছিলেন। শোলা ও শবনম ছবিতে গোবিন্দার সঙ্গে আলাপ এবং জানা যায় যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। দিব্যা ভারতীর সম্পর্কে গোবিন্দা বলেছিলেন, দিব্যাকে আমার ভালো লাগে, এত মোহময়ী যে তার সামনে পুরুষেরা নিজেদের সামলাতে পারে না, কিন্তু দিব্যার এই মোহতে পা দেয়নি
তিনি। গোবিন্দার মাধ্যমে পরিচয় হয় প্রযোজক সাজিদ নাদিওয়ালার সঙ্গে, তারপর বন্ধুত্ব, প্রেম এবং 1992 সালে 10ই মে বিয়ে, তারপর ইসলাম ধর্ম গ্রহণ। নতুন নাম সানা নাদিয়াওয়ালা। অভিনয়ে যাতে প্রভাব না পড়ে বিয়ের কথা প্রায় সবাইকেই লুকিয়েছিলেন দিব্যা ভারতী, যাতে তাদের ভক্তর মন না ভেঙে যায়, সেই কারণেই এই বিয়ের খবর লুকিয়েছিলেন দিব্যা ভারতী। 1993 সালে 5ই এপ্রিল 5 তলা থেকে পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা ভারতী। যখন সবাই টের পান তখন অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি 19 বছরের সেই কাজলকে। তারপরে অনেক ঘাত প্রতিঘাত। দিব্যার মৃত্যু রহস্য নিয়ে অনেকেই বই লিখেছেন, অনেক থিসিস লিখেছেন, অনেক রম্য রচনা বলা ভুল, অনেক গদ্য রচনা লিখেছেন। তাদের সঙ্গে কথা বলতে অনেক অজানা তথ্য এসেছে। রিবেইরো নিজেও একজন সাক্ষী ছিলেন, তিনি তথ্য প্রকাশ করেছিলেন। ট্রয়ের বই অনুযায়ী দিব্যা ভারতী মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে মদ্যপানও করেছিলেন। বাড়িতে একাধিক অতিথিও এসেছিল। দিব্যা ভারতী নিজে গ্লাস ভর্তি করে বারান্দায় বসে একা একা সময় কাটাচ্ছিলেন। পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে আসে। ট্রয় জানিয়েছেন অতিথিরাই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা হাসপাতালে নিয়ে গেলে দিব্যা ভারতীকে মৃত হিসেবে ঘোষণা করেন। ট্রয়ের লেখা থেকে জানা যায় দিব্যার বাবা ও ভাইকে সামলানো যাচ্ছিল না। বাবাও কাঁদতে কাঁদতে বলেছিলেন ওরা আমার মেয়েকে মেরে ফেললো। ভোরবেলায় দিব্যার মা হাসপাতালে পৌঁছন। তিনি বিশ্বাসই করছিলেন না। তবে হাসপাতালে দিব্যার বাবা ও ভাই মাকে দোষারোপ করছিলেন, কারণ সেই কারণ আজও কারোর জানা নেই, অর্থাৎ অজানা। সাজিদ হাসপাতালে পৌঁছেছিলেন মৃত্যুর কয়েক ঘন্টা পরে। দিব্যার মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে জানিয়েছিলেন ট্রয়। তাকে আইসিসিইউতে বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। ফের তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। দিব্যার এক অতিথি ডিজাইনার নিতা লুল্লা পুলিশকে জানিয়েছিলেন কয়েক মুহূর্তের মধ্যেই যা কিছু ঘটে গিয়েছে তা তিনি স্পষ্ট করে জানেন না যে দিব্যা আত্মহত্যা করেছিলেন নাকি পা পিছলে গিয়েছিল। দিব্যার বন্ধু পুলিশকে জানান মৃত্যুর সময় নিতা তাঁর সঙ্গেই ছিলেন। দিব্যা বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। নিতা বাঁচানোর জন্য এগোতে থাকেন। সঙ্গে সঙ্গে দিব্যার ঝাঁপ। সেই দিন সন্ধেবেলা সাজিদের সঙ্গে তার বিবাদও বাধে। সাজিদ বাড়ি থেকে বেরিয়ে যান। দিব্যা হুমকি দিয়েছিলেন তুমি যদি 10 মিনিটে ঘরে না ঢোকো আমাকে আর দেখতে পাবে না। দিব্যার বন্ধু জানান সাজিদকে হুমকি দেওয়া হয়, কিন্তু এই হুমকির পাত্তাও দেননি সাজিদ। দিব্যার আরও এক প্রতিবেশী জানিয়েছিলেন সাজিদের সঙ্গে ঝগড়ার পর অনেকগুলি ঘুমের ওষুধ খান দিব্যা, এবং সাজিদ ভয় পেয়ে তাঁদের প্রতিবেশী নিতালুল্লাহ ও স্বামীকে ডাকেন। তারা এসে দিব্যার ভাই, সেই সময় দিব্যার ভাই বাড়িতেই ছিলেন এবং সাজিদকে বের করে দেয়, বলে দিব্যার সঙ্গে আলাদা করে কথা বলবে। পরিচারিকাকে থাকতে বলা হয়। তিনি ছিলেন রান্নাঘরে আরও মদ্যপান করে আবার অলক্ষ্যে বারান্দায় চলে আসেন। কয়েক মুহূর্ত পরেই সব শেষ। চোখের সামনে নিমেষের মধ্যে অন্ধকার হয়ে যায়। ওই আনন্দ, ওই উল্লাস, ওই রং, ওই রঙিন, ওই সমস্ত পরিবেশ, ওই আলো এক মুহূর্তের মধ্যে যেন রং মশালের আলোর মতো নিভে বিলীন হয়ে গিয়ে চারিদিকে অন্ধকার হয়ে যায়। বোঝা যায় ট্রয় তার সন্দেহের তালিকা থেকে বাদ দিতে চাননি পরিচারিকাকেও। তার বক্তব্য মৃত্যুর আগে পরিচারিকাই শেষবার দেখেছিলেন দিব্যাকে, কিন্তু ট্রয়ের আক্ষেপ পুলিশ একবারও তাকে জিজ্ঞাসাবাদ করেনি। কেন? সেই কারণ আজও জানা নেই, আজও বেশ অজানা। দিব্যার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন বনি কাপুর, গোবিন্দা, সঞ্জয় কাপুর, সাইফ আলি খান। বলিউডের এই তাবড় নেতা, অভিনেতা এবং প্রযোজক পরিচালকের কাছে দিব্যা অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন। কেন? দিব্যা ভারতী একটি কথাই জানতেন যে তিনি
এই বিষাদ, এই অবসাদ থেকে আর বাঁচতে চান না। ফলত বলিউডে এক নবীন তারকা, যার সবে উত্থান হচ্ছিল, উত্থানের সঙ্গে সঙ্গেও পতনও হয়ে গেল। যেমন কোনো ফুল কুঁড়ি ফোটার আগেই ঝরে যায়, ঠিক তেমনই বৃত্তির ভারে যেন দিব্যা ঝরে পড়েছিলেন। যখন বৃত্তির থেকে ফুলের ভার হয়ে যায় তখন ফুলটা মাটিতে পড়ে যায়। তেমনভাবেই অল্প বয়সে সাফল্যের খ্যাতিতে দিব্যা ভারতী, যা ধরছেন তাই শোনা, যা করছেন তাই সুপারহিট, এবং সমস্ত কিছু নিয়েই দিব্যা ভারতী যেন আরও মোহময় হয়ে উঠছিলেন, আরও অত্যন্ত আকর্ষণীয় হচ্ছিলেন। সব মিলিয়ে বলা যেতে পারে দিব্যা ভারতীর এই মৃত্যু রহস্য আজও রহস্য হয়েই আছে। আমার প্রিয় বন্ধুগণ, যাদের আমাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা চেষ্টা করি সব সময় নতুন নতুন ভিডিও নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসতে, তাতে যাতে আপনাদের নতুন করে আমরা আরও পছন্দ করাতে পারি, ভিডিও আরও ভালো লাগাতে পারি। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।